কিং অলওয়েজ কিং দুর্গানগর ইয়ং স্টাফ ক্লাব। তো এই কমিটির দাদা ভাইরা কিন্তু এনেছে মহাকালী মিউজিকের বক্সটিকে পরিচালনা করার জন্য কিন্তু এখানে চলে এসেছে 82 কেবি এর ডিজে। রাইতে একদম বলতে গেলে গোডাউনের ধারেই ভাড়া। তো সেক্ষেত্রে কেমন লাগছে? ভালো লাগছে। সো হ্যালো বন্ধুরা, ডিজে সুনামি ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরো একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি কুলপি দুর্গানগর ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী রক্ষাকালী পূজা। আর যে স্থানে বন্ধুরা আনা হয়েছে এই যে রক্ষাকালী পূজাকে কেন্দ্র করে নিশ্চিন্তপুরের সেই বাদশা মহাকাল মিউজিককে। তো এই স্থানে মহাকাল মিউজিক কেমন রূপে বাজে এবং এই স্থানের পূজা মণ্ডপটি অবশ্যই ফুটিয়ে তোলার চেষ্টা করব আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, চলে এলাম কিন্তু কুলপি দুর্গানগর ইয়ং স্টাফ ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী রক্ষাকালী পূজায়। তো এই গ্রামের কিন্তু রক্ষাকালী পূজা উপলক্ষেই চলে এসেছে মহাকাল মিউজিক নিশ্চিন্তপুর থেকে। তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু রাস্তাটিকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আর সেই দূরে কিন্তু দেখা যাচ্ছে পূজা মণ্ডপ এবং এখানে একটা মাঠ রয়েছে। তো মাঠের মধ্যে কিন্তু বসেছে মহাকাল মিউজিক নিশ্চিন্তপুরের সেই বাদশা মহাকাল মিউজিক। তো এই মাঠের মধ্যে কিন্তু রয়েছে বক্সটি আর সেই দূরে কিন্তু রয়েছে পূজা মণ্ডপ। তো অসাধারণ কিন্তু দেখুন, সেই দূরে রয়েছে বক্স, এখানে পূজা মণ্ডপ। তো অবশ্যই গিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রথমে দেখাবো এই স্থানের পূজা মণ্ডপটি, তো তারপরে অবশ্যই বক্সের সামনে যাই, বক্সের সামনে গিয়ে অবশ্যই দেখাই এখানে বক্সটা। দেখুন এখানে রয়েছে পূজা মণ্ডপটি। তো দেখুন এটাই কিন্তু রয়েছে এই স্থানের পূজা মণ্ডপ আর যেখানে কিন্তু স্বয়ং মা রক্ষাকালী মার পূজা হবে। তো এই যে কুলপি দুর্গানগর ইয়ং স্টাফ ক্লাবের রক্ষাকালী পূজা উপলক্ষে কিন্তু আনা হয়েছে মহাকাল মিউজিক নিশ্চিন্তপুর থেকে। আর দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপটিকে। তো এই স্থানে কিন্তু বসবে মা আর মায়ের কিন্তু পূজা হবে। তাছাড়া দেখতে পাচ্ছেন পাড়ার মাইক এবং হর্ন যে রয়েছে তো সেগুলিকে অপারেট করার জন্য এখানে মেশিন রয়েছে অবশ্য। তো দেখুন স্টেঞ্জারে 701 রয়েছে এবং স্টেঞ্জারে 501 রয়েছে। দুখানা মেশিন দিয়ে কিন্তু পাড়ার যাবতীয় মাইককে অপারেট করা হচ্ছে এবং একখানা স্টেবিলাইজার রয়েছে। এখানে রয়েছে 6 চ্যানেলের একটা মিক্সার। তো দেখুন আর তাছাড়া এখানে কিন্তু একটা মিউজিক চেঞ্জার রয়েছে। তো এখান থেকে কিন্তু গান চালানো হচ্ছে মাইকে। আর দেখুন কত সুন্দরভাবে তৈরি হওয়া মণ্ডপ। তো এখানে কিন্তু মায়ের পূজা হবে। এই দূরে কিন্তু রয়েছে পূজা মণ্ডপ, অর্থাৎ এই স্থানের পূজা মণ্ডপ যেখানে কিন্তু মায়ের পূজা হবে এবং সেখান থেকে কিছুটা এলেই এখানে রয়েছে একটি মাঠ। তো এই মাঠের মধ্যেই কিন্তু রাখা রয়েছে মহাকাল মিউজিকের বক্সটি। আর এখানে কিন্তু মেনলি মহাকাল মিউজিকের 8খানা বক্স রয়েছে। তো দেখুন 4টে রয়েছে 4-এর পপ বেস। তো একদম কিন্তু নতুন রয়েছে এগুলি। তো লেখা রয়েছে মহাকাল। আর এটা কিন্তু তৈরি হয়েছে ক্যাবিনেটটি বি ক্যাবিনেট থেকে পাহাড়পুরের। তো সেটাও কিন্তু লেখা রয়েছে। তাছাড়া উপরে রয়েছে এমসিবি মিটগুলি। আর দেখুন পুরোপুরি একদম কিন্তু 8 পিস সেটিংয়ের সাথে এই স্থানে চলে এসেছে। আর তাছাড়া 4 পাশ দিয়ে কিন্তু সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে সেটআপটি। আর ওপরে দেখুন অবশ্য লেখা রয়েছে কিং অলওয়েজ কিং দুর্গানগর ইয়ং স্টাফ ক্লাব। তো এই কমিটির দাদা ভাইরা কিন্তু এনেছে মহাকাল মিউজিককে। তাছাড়া এত বড় কিন্তু একটা পূজা পরিচালনা করছে। আর দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে একটা নেম প্লেট মহাকাল মিউজিক লেখা রয়েছে। আর অসাধারণ কিন্তু রূপে চলে এসেছে 8 পিস বক্সের সাথে। আর এটা কিন্তু রয়েছে নিশ্চিন্তপুরের একটি সেটআপ। আর তাছাড়া কিন্তু তার পাশাপাশি কিন্তু ফিটিং হয়েছে এখানে স্টেজ লাইট। তবে এটা কোন স্টেজ লাইট রয়েছে অবশ্যই জেনে বলার চেষ্টা করছি। তো এখানে অবশ্য দাদা ভাই অপারেট করছে। দাদা এটা কোন স্টেজ লাইট রয়েছে? কথা ইলেকট্রিক, তাই তো? আর কোথায় গোডাউন রয়েছে আপনাদের এই স্টেজ লাইটের? রজনীশ্বরপুর ডায়মন্ড হারবার। আচ্ছা আচ্ছা। আর তাহলে এখানে কবে আসা হয়েছে? আমাদের আসা হয়েছে বক্সটি 8খানা বক্স রয়েছে এখানে মহাকাল মিউজিকের টোটাল। আর এখানে রয়েছে এই যে মহাকাল মিউজিকের 8খানা বক্সকে পরিচালনা করার জন্য মেশিন অ্যাম্পলিফায়ার। তো মহাকাল মিউজিক কিন্তু বেসকে পরিচালনা করার জন্য মেনলি ব্যবহার করে ATI 50 প্লাস ATI Pro। তো সেগুলি কিন্তু 4খানা রাখা রয়েছে।
হবে ম্যাক্সিমাম? 8-9 কিলোমিটার। 8-9 কিলোমিটারের মধ্যে গোডাউন রয়েছে, তাই তো? প্রায় তো একদম বলতে গেলে গোডাউনের ধারাই ভাড়া। তো সেক্ষেত্রে কেমন লাগছে? ভালো লাগছে, তাই তো? আর কজন স্টাফ বা অপারেটর মিলে স্থানে আসা হয়েছে? 4 জন। 4 জন। আর এর আগে কোথায় ভাড়া ছিল? এর আগে নিশ্চিন্তপুর ব্যানার্জি মহল। ব্যানার্জি মহলে ছিল। তো এরপরে কোথায় ভাড়া রয়েছে জানো? 26 তারিখে ঠিক মনে নেই, 26 তারিখে আছে। 26 তারিখে ভাড়া রয়েছে, তাই তো? আচ্ছা, তুই দাদার সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো। আর কতদিন বাজবে তাহলে এখানে বক্সটা? কালকে রোড শো আছে সন্ধ্যেবেলা। কালকে কত পিস বক্স রোস্ট করবে? 4 পিস। 4 পিস। আচ্ছা আচ্ছা, তারপরে কি বাড়ি চলে যাওয়া হবে? আচ্ছা আচ্ছা, তো দাদার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো। তো দেখা মিউজিকের বক্সটিকে পরিচালনা করার জন্য কিন্তু এখানে চলে এসেছে 82 কেবি এর ডিজি। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু রেঞ্জারের ডিজি, আর লেখা রয়েছে অবশ্যই এই ডিজি যেই স্থান থেকে চলে আসছে এটা কিন্তু চলে আসছে ভুবননগর মোল্লার ঠেস থেকে। আর এখানে অবশ্য মোবাইল নাম্বার লেখা রয়েছে 9564415858। তো অবশ্যই বন্ধুরা এই যে ডিজিটিকে ভাড়া করার জন্য 82 কেবির ডিজিটিকে অবশ্যই বন্ধুরা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। তাছাড়া এই ডিজি দ্বারাই কিন্তু মহাকাল মিউজিকের বক্সটিকে পরিচালনা করা হচ্ছে। তো দেখুন বিশাল বড় কিন্তু ডিজি রয়েছে এটি। DJ MX on Dicey. MX Remix.